শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়, সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়। আর এই সময়কালকে বলে হচ্ছে, সময়কালকেই বলে কম্পেনসেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু। ভোরের বেলা ও গোধূলি লগ্নে এই হার সমান থাকে। কেন ভোরের বেলা তখন বুঝতে পারছো সূর্যালোক প্রখর নয়, সেই সময়টা গোধূলি মানে বিকেলবেলা সূর্যালোক প্রখর নয়, এই সময় যে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেটা সালোকসংশ্লেষে ওরা কাজে লাগিয়ে নেবে। আবার ভাইস ভার্সা, সালোকসংশ্লেষে যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেটা শ্বসনে কাজে লাগিয়ে নেবে উদ্ভিদ। এটাকেই বলে কম্পেনসেশন পয়েন্ট বা হচ্ছে পূর্তিবিন্দু। এনার্জি কারেন্সি কাকে বলে না, জীবকোষের এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেটকে বলা হয়, কেন এখানে হচ্ছে খাবারটা তৈরি হয়। অঙ্গারাত্মীকরণটা মানে কি, কার্বন ডাইঅক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়াকে। কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে করলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে কোষস্থ যৌগে কার্বনের যে অঙ্গীভূত হচ্ছে, এর ফলে কি তৈরি হয়, এটাকেই বলা হচ্ছে অঙ্গারাত্মীকরণ। সবুজ পাতার ক্লোরোফিল কি করে, ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। জলকে, এটা একটু ভুল আছে, হাইড্রোজেন এবং ওএইচ আয়নে ভেঙে দেয়। জলকে হাইড্রোজেন আর ওএইচ আয়নে ভেঙে দেয়। লিখে দিলে ভালো হয়, পেনটা এই মুহূর্তে নেই, যাক তোমরা পড়ে নেবে, আমি পাঠানোর সময় বলে দেবো। জলকে হাইড্রোজেন এবং হচ্ছে ওএইচ আয়নে ভেঙে দেয়, এই ঘটনাকে ফটোসিনথেসিস বলে। এই ঘটনাটা প্রথম বিজ্ঞানী হিল লক্ষ্য করেন বলে ইয়াকে হিল বিক্রিয়াও বলা হয়। তাহলে ফটোলাইসিসের অপর নাম কেন হিল বিক্রিয়া, এটাই দেবে। আচ্ছা, ব্ল্যাকম্যান রিয়াকশনটা কি, সালোক সংশ্লেষের দুটো দশা, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। অন্ধকার দশায় সংঘটিত বিক্রিয়াগুলি প্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেন, অন্ধকার দশার জন্য নয়। যেহেতু ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেন, এই বিক্রিয়াটির নামকরণ করা হয়েছে। আর কানার ভেতর ক্লোরোফিল থাকে, এখানে আলোক দশা সংঘটিত হয়। বলবে যে ক্লোরোফিল কোথায় থাকে, বলতে হবে গানার ভেতরে ক্লোরোফিল থাকে, এখানে আলোক দশা সংঘটিত হয়। তাহলে গানার ভেতরে ক্লোরোফিল, এখানে আলোক দশা। স্টোমা হলো ক্লোরোপ্লাস্টের অংশ, আর এখানে কি সংঘটিত হয়, এটা অন্ধকার দশা সংঘটিত হয়। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ফসফোগ্লিসারাইলডিহাইড থেকে রাইবিউলোজ বাইফসফেট আরইউবিপি সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকেই বলে কেলভিন চক্র। জাস্ট পড়বে, ওরা কীরকম দেবে, তুই বলে প্রশ্ন কী দেবে, যে এই যে কোথায় হচ্ছে অন্ধকার দশা সংঘটিত হয়, স্টোমা কার অংশ, ক্লোরোপ্লাস্টের অংশ। আলোক দশা কোথায় সংঘটিত হয়, বা বলবে যে ফসফোগ্লিসারাইলডিহাইড থেকে রাইবিউলোজ বাইফসফেট তৈরি হওয়ার পদ্ধতিকে কী বলে, যে কোনো নিতে পারে। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হওয়ার সময় যে শক্তি উৎপন্ন হয় তাকেই বলে সৌরশক্তি। আমরা জানি এটা নিউক্লিয়ার হচ্ছে ফিউশন ঘটে, FUSION মানে হচ্ছে সংযোজন। উদ্ভিদ কোষে ক্লাইমাইলোপ্লাস্ট, এটা ভুল আছে, ক্লাইমাইলোপ্লাস্ট নয়, এটা বলছি আমি পরে লিখে দিচ্ছি। উদ্ভিদ কোষে যে লিউকোপ্লাস্টটি থাকে তার ভেতরে সেস্তার বা স্টার্চ সঞ্চিত থাকে। তাহলে উদ্ভিদ কোষের অ্যামাইলো, এটা অ্যামাইলো হবে, অ্যামাইলোপ্লাস্ট নামে যে লিউকোপ্লাস্টটি থাকে তার ভেতরে সেস্তার বা স্টার্চ থাকে। তাহলে সেস্তার বা স্টার্চ কোথায় থাকে, আলোর অতিথি উপদ্রব হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, একে বলে সোলারাইজেশন। দেখবে যখন টেম্পারেচার প্রায় 38-39 হয়ে যায়, পাতাগুলো কুঁকড়ে যায়, এ সোলারাইজেশন বলে, বোঝার কিছু নেই। গোলঞ্চের মূল ও অর্কিডের বায়োবিমগুলো, অর্কিড যেগুলো ঝোলে দেখবে সেগুলো সালোক সংশ্লেষ করতে পারে। ক্লোরোবিয়াম আর ক্রোমোজিয়াম নামক ব্যাকটেরিয়া, এরাও সালোক সংশ্লেষ করতে পারে, এগুলো ব্যতিক্রম মনে রাখতে হবে। ক্লোরেলা সামুদ্রিক শৈবাল, এটা সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়, এই জন্য এটা মহাকাশ যানে রাখা হয়। মহাকাশ যানে কী ব্যবহার করা হয় পরীক্ষায় দেয়, ক্লোরেলা, এটা সামুদ্রিক শৈবাল। পরাশ্রয়ী উদ্ভিদের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম ভেলামেন। যে পরাশ্রয়ী যে উদ্ভিদ, একটা গাছের কোলার একটা গাছ হয়ে যায়, সে দেখবে কিছু ভেলামেন কলা থাকে, জলীয় বাষ্পটা টেনে নেয়। আখ ভুট্টা হলো C4 উদ্ভিদ, আমজামকার হলো C3। পরে এটা ডিসকাস করবো, যারা মেন দেবে সেখানে বায়োলজিক্যাল প্রশ্ন থাকে। অ্যাকচুয়ালি মনে রাখবে যেগুলো দ্বিবীজপত্রী আম কীরকম দেবে, আম যখন ছোটোবেলায় থাকে ফাটিয়ে নেবে, কুশি যেটা বেরোয় সাদা রঙে দেবে, ভেঙে দেবে দুটো ভাগ। জামেরও তাই, শক্ত বীজটা হলো ওর ভেতরে দুটো ভাগ। তুমি খেয়াল করে দেখবে, যেমন আমি বলছি ছোলাও C3 মানে দ্বিবীজপত্রী, আর এগুলো একবীজপত্রী। তুমি হচ্ছে ভুট্টাকে ছাড়া দেবে একটাই, ভাঙলেও দুটো পাবে না। ধানও একবীজপত্রী, ধানকে ছাড়াও একটাই ভাগ পাবে। কিন্তু ছোলাকে হাসতে করে চাপ দেওয়া, ভিজিয়ে দেখবে দুটো ভাগে ছেড়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। সালোক সংশ্লেষ ছাড়া খাদ্য তৈরি করতে পারে থিওব্যাসিলাস নামে এক প্রকার জীবাণু। আর সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল আর নীল আলোতে, ভোরের আকাশ বা হচ্ছে বিকেলে নীল আকাশ, এটা খুব ভালো হয়। নেক্সট পাতায় যাবো। দেখো, NADP নিকোটিন অ্যামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, একে হিল বিকারক বলা হয়। আচ্ছা, ফটোসিনথেসিস কথাটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস, খুব ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষ পদ্ধতিতে প্রয়োজনীয় সহ উৎসেচক,
কোএনজাইম যেটা লাগে তাকে হচ্ছে এনএডিপি, যেটা বললাম ওরা হেল্প করে। আচ্ছা, উদ্ভিদদের মাত্র 1% জল সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়। তুমি বলো এত গাছ পাতার সাহায্যে ট্রান্সপিরেশন করে দিচ্ছে, জলীয় অংশ বার করে দিচ্ছে, কারণটা কি? ওটা না বার করলে রসের তো উৎস হবে না, আমার মাটি থেকে তো জল টানা হবে না। জল যদি স্ট্যাগনেন্ট রয়ে যায় তাহলে জল তো টানবে না, জল না টানা হলে তো মিনারেল আসবে না, উদ্ভিদটা পুষ্টি পাবে না, খাদ্য তৈরি করতে পারবে না। সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যতীত খাদ্য তৈরি করতে পারে থিওবেসিলাস জীবন, এটা বললাম। জার্মান বিজ্ঞানী স্যার ক্রেবস শ্বসনের সাইটিক চক্র বা টিসিএ সাইকেল আবিষ্কার করেন। এই চক্রকে ক্রেবস চক্র বলে। চিকিৎসা বিজ্ঞানের জন্য 1953 সালে বিজ্ঞানী ক্রেবস নোবেল পুরস্কার পান। মানে ওই শ্বসনটা শুরু হয়ে গেছে, এখানটা দাগ দেওয়া হয়নি, আমার এই প্রথম দুটো পাতা কারেকশন হয়নি। একটু করি এই পাতাটা করে বন্ধ রাখছি। যে পদ্ধতিতে গ্লুকোজ অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড জল কার্বন ডাইঅক্সাইড 686 কিলো ক্যালোরি এনার্জি দেয়, তাকেই বলে সবার শ্বসন। দেখো এটা কিলো ক্যালোরি হয়তো লেখেনি, আমি লিখে দেবো। যেমন আমরা সবার শ্বসনই বলে এত এনার্জি পাই। আর যে শ্বসনে এককোষী ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি জীবের কোষ মধ্যস্থ খাদ্যবস্তু, ওটা খাদ্যবস্তু মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, মুক্ত অক্সিজেন যেমন আমরা তো এই যে টানলাম, মুক্ত বাতাসে যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, ওখানে মুক্ত অক্সিজেন থাকে না, অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল অজৈব অক্সাইড আর 50 কিলো ক্যালোরি এনার্জি দেয়, তাকে বলে হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন, ওটা অ্যারোবিক হবে। ইংলিশটা লিখে দিচ্ছি। যে শ্বসনে ব্যাকটেরিয়া ছত্রাকের দেহ নিঃসৃত উৎসেচকের প্রভাবে শর্করা জাতীয় দ্রবণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে সন্ধান বা হচ্ছে, এটা বানানটা এটা ভুল আছে, এটা ফার্মেন্টেশন হবে, এটা ফার্মেন্টেশন বলা হয়। বুঝতেই পেরেছ, দইটা ওইভাবে তৈরি হয়, অ্যালকোহল যেটা ড্রিঙ্ক বলে আর কি, হার্ড ড্রিঙ্ক, সেটাও ওইভাবে তৈরি হয়। যে পদ্ধতিতে গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমের উপস্থিতিতে কতগুলো উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, একে গ্লাইকোলাইসিস বলে। যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা পড়লাম আগে। আর একে ইএমপি পথ কেন বলে, এটাও ইম্পর্টেন্ট। ইএমপি পাথ পিএটিএইচ পাথ, কারণটা কি? কারণ বিজ্ঞানী এমডেন মেয়ারহফ আর পারনেস ইএমপি এটা আবিষ্কার করেন বলে, ওই যে এমডেনের হচ্ছে ই, মেয়ারহফের হচ্ছে এম, আর পারনেসের হচ্ছে পি, এই পথ বলে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এটিপি সংশ্লেষিত হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলেছি? খাবারটা ওখানে গিয়ে ওয়েট করে মাইটোকন্ড্রিয়াতে, বাতাসের সাহায্যে অক্সিজেনের সাহায্যে পুড়িয়ে দেয়। শ্বাসমূল বা নিউম্যাটোফোর, এটা বোধহয় আগে হলো। সুন্দরী গরান লবণাম্ব উদ্ভিদের বিশেষ ধরনের মূল, এটা মাটির উপরে উঠে গিয়ে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। কেননা যেগুলো সুন্দরবন এলাকার, যেখানে সবসময় জোয়ার ভাটা হচ্ছে, তো মাটিতে স্যালাইন, ফলে এখন অক্সিজেনের পরিমাণ কম। অক্সিজেন পরিমাণ কমের জন্য কী হয়? ওই শ্বাসমূলগুলো বেরিয়ে বাতাস থেকে অক্সিজেন নেয়। টিসিএ চক্রের নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর মাইটোকন্ড্রিয়া থাকে ইউক্যারিওটিক বা আদর্শ কোষে সাইটোপ্লাজমে। বলেছি যেমন আমরা, উদ্ভিদরা, প্রাণীরা, এটা আদর্শ কোষ আছে। আর উন্নত উদ্ভিদের পত্ররন্ধ্র লেন্টিসেল ও শ্বাসমূল ও শ্বাসঅঙ্গ হিসেবে কাজ করে। তাহলে পত্ররন্ধ্র, লেন্টিসেল যেটা কাণ্ডের গায়ে ছোটো ছোটো ফুটো থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে শ্বাসঅঙ্গ হিসেবে কাজ করে। অ্যালভিওলা এটা কি? ফুসফুসের ছোটো ছোটো অসংখ্য রক্তদোলক দ্বারা পাতলা থলির মতন, এর মাধ্যমে এই রক্ত ফুসফুসের মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটে। তোমার শরীরে সারা ব্লাডটা হৃৎপিণ্ড দিয়ে বুঝিয়ে দিয়েছি, চলে এলো কোথায়? ফুসফুসে। ফুসফুসের ভেতর ছোটো ছোটো হচ্ছে ব্যাগের মতন থাকে, ওই রক্তজলকপূর্ণ। ব্যাপন প্রক্রিয়ায় অটোমেটিক বেরিয়ে যায় ফুসফুসের ভেতরে দিয়ে, মুখ দিয়ে বেরিয়ে গেল। আবার ওই যে বাতাসটা ঢুকছে, ওটাও ব্যাপন প্রক্রিয়ায় ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে, দিয়ে আবার আমাদের বাম অলিন্দ দিয়ে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। পুরুষ ব্যাঙের গলার স্বরথলি সৃষ্টি হয়, তাকে বলে ভোকাল স্যাক। ব্যাপারটা হচ্ছে পুরুষ ব্যাঙের ব্যাপারটা হচ্ছে এই ভোকাল স্যাকটা পুরুষ ব্যাঙেরই থাকে, কেননা এরা দেখবে যখন বৃষ্টি পড়ে ডাকে, কারণটাকে এরা তখন হচ্ছে মেটিংয়ের জন্য ডাকে, স্ত্রী কোনো ব্যাংকে, স্ত্রী ব্যাংকে, ওই জন্য ডাকে। পায়ের চাপে আর্সোলা স্পাইরাকেল বা শ্বাসছিদ্র, আগেই বলেছি, প্রথমেই শুরুতে ছিল যে বুকের দুপাশে, আমাদের যেমন মুখ আর নাকটাকে দিকে চেপে রেখে মারা যাব, ওদেরও বুকের দুপাশে শ্বাসনালী থাকে, সেটা সেই শ্বাসছিদ্রগুলো যদি একসঙ্গে তুমি পা দাও, বাতাস থাকে তো এটা ফট করে আওয়াজ হয়। ফুসফুস ক্লোমস থাকে অ্যালভিওলাই, এটা মানুষের শ্বাস অঙ্গ। প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ুকে নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে ফুসফুস থেকে নির্গত করা হয়, তাকে বলে ভাইটাল ক্যাপাসিটি। সুস্থ মানুষের ভাইটাল, পুরুষ ও স্ত্রীর ভাইটাল ক্যাপাসিটি 5 লিটার। মানে প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু, প্রশ্বাস মানে টানা, এই যে টানছো, টানাটাকে বলে প্রশ্বাস, আর ছাড়াটাকে বলে নিঃশ্বাস। জোরে টেনে যে বার করে দিচ্ছ, যদি 5 লিটার থাকে তাহলে তোমার ফুসফুস ঠিক আছে। ব্যাকটেরিয়া শক্তি উৎপাদন করে মেসোজোম, আমি বলেছি, যারা হচ্ছে অনুন্নত কোষ, অর্থাৎ যারা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, তাদের তাহলে মেসোজোম ছড়িয়ে ছিটিয়ে থাকে। গ্লাইকোলাইসিসের শেষে 2 অণু তৈরি হয়, এবং 2 অণু এটা ভুল আছে, এটা 2 অণু এটিপি আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, লোহিত কণিকাতে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না,
এটা আমরা জানি ব্যাঙের লোহিত কণিকাতে থাকে। বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য করতে পারে। একটা জীবের নাম মনোসিস্টিস, উদ্ভিদ হচ্ছে ইস্ট। এরা বায়ুশূন্য স্থানেও শ্বাসকার্য করতে পারে। ইস্টটা মানেই হচ্ছে যেটা বেকারিতে দেওয়া হয় আর কি পাউরুটি ফোলার জন্য। বায়ুথলি পায়রার ওটা 10টা হবে, আমরা পড়লাম এক্সট্রা থাকে 10টা 9টা, এটি মনে পড়ছে না। তো অনেকক্ষণ উঠতে পারে। আর এটারই আছে অ্যাডভান্সের লাস্টের দিকে আছে অ্যাগোনো এটিপি থেকে 7.3 কিলোক্যালোরি এনার্জি পাওয়া যায়। আচ্ছা, অ্যাসকারিসের অবাধ শ্বসনের সাহায্যে শ্বাসকার্য, সবাদ মানে বুঝতেই পেরেছো প্রচুর এনার্জি তৈরি হয় অ্যাসকারি অবাধ শ্বসনের সাহায্যে, আর শ্বসনে 38 অনু এটিপি উৎপন্ন হয়। আরেকটা আছে শুধু জাস্ট, সেটা আছে যে ফড়িংয়ের শ্বাস অঙ্গ হলো শ্বাসনালী।